কোন বায়োকেমিক মেডিসিনের মিনারেলসের অভাব হচ্ছে, ঠিক আছে? মেন্টাল টার্ম, প্যাথোলজিক্যাল রিপোর্ট, আর হচ্ছে প্যাথোলজি, মানে কোন ডিজিজ থেকে, ধর মাথায় শক্ত টিউমার হয়েছে, ইজিলি বুঝে গেলাম যে আমার ক্যালকেরিয়া ফ্লোর দেবো। হার্ট টিউমার, কোনো ধর টিউমারটা না, সব টিউমারের জন্য না, ওটা হার্ট বলে আমি ক্যালকেরিয়া ফ্লোর দিচ্ছি। যদি ওটা হার্ট না হয়ে তুলতুলে হয় তো ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফসের টিউমার কী হয়? তুলতুলে হবে, নরম হয়। আর যদি সেখান থেকে যদি সেই টিউমার থেকে যদি পাতলা রস ঠস বেরোচ্ছে তাহলে সাইলেশিয়া। প্রত্যেকটা সিমটম দিয়ে মেডিসিন চেঞ্জ হয়ে যাবে। যদি সেই টিউমার থেকে হালকা রক্ত আর পুজ, গাঢ় পুজ বেরোচ্ছে তাহলে ক্যালকেরিয়া সাল। নরম টিউমার ক্যালিমিউর আছে কিন্তু অতটা না, গুরুত্ব না অত। ক্যালিমিউর হলে তাহলে ওই সাদা ডিসচার্জ বেরোবে, ঘন সাদা ডিসচার্জ। ক্যালকেরিয়া ফস যদি তোমার ওখান থেকে সাদা ডিপ সাদা ডিসচার্জ হচ্ছে তাহলে তুমি ক্যালিমিউর দিতে পারো। টাং সিমটম দেখে নিতে হবে, ওর জিভ কি অনেক সাদা মস। টাং সিমটমটা নিয়ে হ্যাঁ, আমরা তো জানি না কার কোন মেডিসিনের টাং কেমন হয়। বই লেখা আছে, বইতে আছে, সব আছে বইতে। স্যার আমি একটা অ্যাপসি করেছি, হ্যাঁ, এর মধ্যে টান নেই কিন্তু দেখাচ্ছে মাউথ আর থ্রট, মানে মুখটা। তুমি বড়িকের বই নিয়েছো? বড়িকের বইটা নেবে, আচ্ছা, ওর মধ্যে সব কটা মেডিসিনের টাং সিমটম আছে। বড়িকের বই নেবে, সরি সুস্লাস স্যারের যে মেন যে বইটা আমরা কলেজে যেটা আছে, হ্যাঁ ওই বইটা নেবে। অন্য কোনো রাইটার হাজার একটা বই আছে, তাদের কিন্তু টাং সিমটম এই সিমটম থাকে না, কিন্তু আমাদের সুস্লাস স্যারের বইতে টোটাল আছে সব কটা মেডিসিনের উপরে। খুব মেন্টাল সিমটমটাও খুব সুন্দর দেওয়া, আর টাং সিমটমটাও খুব সুন্দর করে দেওয়া, বুঝতে পারলে? তা পুরো ডিটেলসে আছে একদম। আর একটা বায়োকেমিক আছে, ফরগেটেন বায়োকেমিক, ওটা বিদেশি একটা রাইটারের আছে, ফরগেটেন বুকস। হ্যাঁ ওইটাও খুব ভালো বই, ওটা খুব ভালো বই। মানে হ্যাঁ অনলাইন থেকে পেয়ে যাবে। মানে বইটার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু দেওয়া আছে যেটাতে এতেও পাবে না, সুস্লাস স্যারের বইতেও নেই, কিন্তু ফরগেটেন বুকসের বায়োকেমিকের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু দেওয়া আছে। বায়োকেমিস্ট্রি হিস্ট্রিগুলো, বায়োকেমিক কোথা থেকে এসছে, কেন এসছে, এবং কেন ওটা ডেফিসিয়েন্সি কেন ফিল আপ করে মানুষ সুস্থ হয়, অনেকটা ডিটেলসটা আরও বেশি ভালো করে দেওয়া আছে। স্যার তাহলে মেন্টাল টার্ম, প্যাথোলজিক্যাল টেস্ট আর প্যাথোলজি। এই বইটা না এটা না, ফরগটেন বুকস। এটা মনে হচ্ছে না। এই চারটে হ্যাঁ, হ্যাঁ, এইটা, থাকলে এইটা। বায়োকেমিক ট্রিটমেন্ট করা যাবে। এইটা ইংলিশে আছে তো? ইংলিশে আছে, খুব ভালো বই এটা। মানে এই বইটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা পড়লে তুমি আরও বেশি জানতে পারবে বায়োকেমিক সম্বন্ধে। স্যার 12টা মেডিসিন আজ এবার শেষ হবে না? হ্যাঁ 12টা মেডিসিন না, 12টা মেডিসিন শেষ হবে। নেটট্রাম সাব ছিলাম আমরা। না আমি এটা বললাম কেন, এই যে এই বিষয়গুলো তোমরা জানো না, যে এই চারটে বিষয় আমি গুরুত্ব দিয়ে যদি দেখি না, অন্যগুলো জানো না। তুমি প্যাথোলজিক্যাল টেস্ট কোনোদিন মাথায় আইডিয়া করেছো যে প্যাথোলজিক্যাল টেস্ট দেখে আমি বায়োকেমিক মেডিসিন দিতে পারি? অনেক ভালো হবে, কংক্রিট। তুমি পেশেন্টও বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের অভাব আছে, এই দেখুন। তা আপনি সোডিয়াম পটাশিয়াম সূক্ষ্ম মাত্রায় খাবেন, আস্তে আস্তে ওর রোগটা ঠিক হবে। এটা তো একদম পুরো প্রুফড। অনেক সমস্যা। বয়স্ক মানুষদের কি হয়, সোডিয়াম পটাশিয়াম ফল করে বারবার, তাতে বিভিন্ন ধরনের সমস্যা, দুর্বলতা, মেন্টাল ফিজিক্যাল সব তৈরি হবে। হ্যাঁ মাথা ঘুরছে, এই করে যাচ্ছে, একটুতেই কাজকর্ম করলে হাঁপাচ্ছে। আমার মায়েরই এই প্রবলেম। এখন ওই 5 ফল দিচ্ছি করে, আর প্রতি একদিন পর পর একটা করে ডাব দিচ্ছি। তাহলে এখন অনেকটা ভালো। এই বিষয়গুলো জানলে এবার হচ্ছে তোমার নেটট্রাম সাব মেডিসিনে চলে আসি, নাহলে শেষ হবে না মেডিসিনগুলো। ওভারঅল আজকে 12টা মেডিসিন সম্বন্ধে পুরোটাই আলোচনা করব। তা সাইলেসিয়া হয়ে গেছে, এবার হচ্ছে নেটট্রাম সাল্ভ। নেটট্রাম সাল্ভ যখন বলো আগে কিছু জানি, এতদিন ধরে তো 1 বছর হতে চললো। স্যার এই নেট্রাম সাল সোডিয়াম ঘাটতি হলে নেট্রাম সাল দিতে হবে না, নেট্রাম সাল হচ্ছে অতিরিক্ত জলটাকে বাঁচায়। সোডিয়াম গ্রুপের মধ্যে তো সবকটার মধ্যেই সোডিয়াম আছে।
নেট্রাম মিউর আছে, নেট্রাম ফস আছে, নেট্রাম সালফ আছে, তা সব কটার মধ্যে সোডিয়াম আছে। তা আমি একে নেট্রাম সালফ দেবো, ওকে নেট্রাম ফস দেবো, ওকে নেট্রাম মিউর দেবো, এইটা তোমাকে বিচার করতে হবে। যখনই তুমি নেট্রাম গ্রুপে যখন মেডিসিন দেবে তখন তোমাকে কি আছে, 3টে মেডিসিন মাথায় রাখতে হবে, আর তার বেসিক নলেজটা মাথায় রাখতে হবে। পুরো বই মুখস্থ করে লাভ নেই। বেসিক নলেজ যেটা আমার মানে ভিত, ওই মেডিসিনটার যেটা ভিত, যে ওর ওপর ডিপেন্ড করে আমি এই মেডিসিনটা দিতে পারি, সেইটুকুনি মাথায় রাখলে তোমার আরামসে তুমি যে কাউকে ফটাফট মেডিসিন তুমি সিলেক্ট করবে। তাহলে নেট্রাম সালফ যদি তুমি দাও তখন কিন্তু নেট্রাম মিউর, নেট্রাম ফস আর নেট্রাম সালফকে মাথায় রাখতে হবে। কেন? নেট্রাম ফস কি করে, ল্যাকটিক অ্যাসিড ভেঙে জল তৈরি করে। ওই নেট্রাম ফস কি করে, ল্যাকটিক অ্যাসিডকে ভেঙে দিয়ে জল তৈরি হয়। এখানে সেই জল প্রডিউস করে, সারা শরীরে পাঠায় নেট্রাম মিউর। সারা শরীরে জলের ব্যালেন্স করায় কি নেট্রাম মিউর। আর যেখানে জল এক্সেস স্টোর হয়ে যাচ্ছে নেট্রাম সালফ। এইটুকুনি মাথায় তোমাকে বেসিক নলেজটা রাখতে হবে, না হলে তুমি এই 3টে মেডিসিনকে ভালো করে ইউটিলাইজ করতে পারবে। জলের ঘাটতি থাকলে নেট্রাম মিউর, জলের জলটা বেশি জমে গেলে তখন নেট্রাম সালফ। আর জলের ডিসব্যালেন্স হচ্ছে, হয় জল বেড়ে যাচ্ছে খুব বেশি আর নাহলে কমে গেছে, দুটোর মধ্যে একটা ঘটনা ঘটবে। যেমন ধর ডায়রিয়া হয়েছে, তাহলে দেখি ডেফিসিয়েন্সি হবে, বেরিয়ে যাচ্ছে, তখন নেট্রাম মিউর দেওয়া হবে। শরীরে প্রচণ্ড ড্রাইনেস, তার মানে কি জলের অভাব হচ্ছে, তখনও নেট্রাম মিউর দিতে পারো। প্রচণ্ড ড্রাইনেস, না না এটা রেকর্ডিং চলছে। তাহলে এইগুলো বুঝতে হবে, বিষয়টা মেন জায়গাটা বুঝতে হবে, তাহলে তুমি মেডিসিনটাকে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবে আর দিতে পারবে, তাহলেই কাজ। সঙ্গে তুমি আদার সিমটমগুলো নিলে আরও ভালো। নেট্রাম মিউর ধর নিলে, তা নেট্রাম মিউরে কী হবে, ড্রাইনেস থাকতে পারে, ফাটা থাকতে পারে, জিভ ফাটা থাকতে পারে, আর নাহলে জিভের মধ্যে বেশি জল দেখা যাচ্ছে, বুদবুদ আকারে জল একটা প্রলেপ রয়েছে, ঠিক আছে? তার মানে এটা তুমি দেখে তুমি বুঝতে পারলে জিভের মধ্যে যে বুদবুদ একটা লাইনিং, জল বেশি। কথা বলতে গেলে মুখে এখান থেকে কথা বলবো, ওইখানে গিয়ে ছিটকে যাচ্ছে জলটা, তার মানে জল কথা বলতে বলতে ছ্যাপ চলে আসছে মুখে, এই পাশ ও পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, একটা ডিসব্যালেন্স রয়েছে। নেট্রাম মিউর দিলেই আস্তে আস্তে ওটা ব্যালেন্স করবে। নেট্রাম মিউরটা আমার হয়তো ডায়রিয়া হয়নি, কিন্তু প্রচন্ড ঘাম হয় শরীরে, হ্যাঁ, তাহলে তুমি নেট্রাম সোডিয়ামের ঘাটতি হচ্ছে, জলের ঘাটতি হচ্ছে, তখন নেট্রাম মিউর, কোনো উপায় শরীরে জলের ঘাটতি হলে নেট্রাম মিউর একদম। আর ল্যাকটিক অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হচ্ছে, তাহলে নেট্রাম ফস। অ্যাসিড বেশি হচ্ছে শরীরে, মুখ টক হয়ে যাচ্ছে, নেট্রাম ফস। বেশি অ্যাসিড তৈরি হচ্ছে, সেই অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডকে ভেঙে দেয়, দিয়ে জল তৈরি হচ্ছে, সেই জল নেট্রাম মিউর সাপ্লাই করছে। আর সেই জল যদি স্টোর বেশি হয়ে যায় কোথাও, তাহলে ইডিমা হচ্ছে, কোনো জায়গায় ফুলে যাচ্ছে, সোয়েলিং, তা সেটা যায় নেট্রাম সালফ। এই তো নেট্রাম মিউর, নেট্রাম ফস, নেট্রাম সালফ, এই 3টে এইটুকুনি বিচার করলেই তুমি খুব সুন্দরভাবে মেডিসিন দিতে পারবে। আর একটু সঙ্গে টাং সিমটমটা জেনে রাখতে হবে। নেট্রাম ফসে কি বললেন না? নেট্রাম ফস বেশি ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, অ্যাসিড বেশি তৈরি হচ্ছে, অম্বল অ্যাসিড বেশি তৈরি হচ্ছে, মুখ টক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তখন তুমি নেট্রাম ফস দেবে, সুন্দরভাবে কাজ করবে, 4টে করে দানা, 1বার 2বার 3বার খান। আর মুখে যখন নেট্রাম সালফ মুখে যদি তিতকুড়ে ভাব থাকে, তো নেট্রাম সালফ অ্যাকচুয়ালি লিভারের উপর খুব ভালো কাজ করে। নেট্রাম সালফ যদি মুখ ব্রায়োনিয়ার মতো যদি তিত ভাব একটা, বুঝতে পারছো? তাহলে নেট্রাম সালফ। জিভটা একটু তিতকুটে ভাব, নেট্রাম সালফ। শরীরে কোনো জায়গায় ইডিমা ফুলে রয়েছে, সুজন হচ্ছে, টিপলে ঢুকে যাচ্ছে ভেতরে, নেট্রাম সালফ। কারণ ওখানে বেশি সোয়েলিং হচ্ছে, স্টোরেজ হচ্ছে, জল বেশি স্টোর হচ্ছে, তা ডিসচার্জ করাবে কে? নেট্রাম সালফ, ঠিক আছে? অনেক কিডনি
প্রবলেমের জন্য তো হ্যাঁ পায়ে জল জমে। একদম কিডনির পায়ে জল জমে যাচ্ছে, তাহলেও কিডনিরও সোয়েলিং হচ্ছে, ওখানে জলটা বেশি জমছে। নেট্রাম সাল তো লিভারের প্রবলেম তো আছে। এই শুধু এইটুকুনি বিচার করলে তুমি বিভিন্ন রোগের ক্ষেত্রে এই বেসিক জিনিসটা তুমি যদি মাথায় রাখো, তাহলে তুমি মেডিসিনটা সিলেকশন করা খুব সহজ হবে। বর্ষাকালে ঠান্ডা লেগে ফুলে গেল নেটটাম স্যার। নেট্রাম শরীরে এক্সট্রা ফুলছে, নেট্রাম সাল ওই জন্য সাইকোটিক মেডিসিন। নেট্রাম সাল, থুজা, মেডোরিনাম এগুলো কি সাইকোটিক। আর সাইকোটিক টেন্ডেন্সি কি? ওভার গ্রোথ। আমি, তুমি, ও, এরা সব ওভার গ্রোথ, শরীরে গ্রোথ বেশি, ওভার গ্রোথ বেশি। নেট্রাম সাল, নেডো নাহলে থুজা, কিছু না কিছু আছে। বায়োকেমিকে গেলে সবার আগে নেট্রাম সাল দিতেই হবে। কেন? এই সব কিছু শরীরে ওভার গ্রোথের সিস্টেম। নেট্রাম সাল, তোমার শরীর আস্তে আস্তে রোগা হবে, ম্যাক্সিমাম জলটা এক্সেস জলটা বেরোবে শরীর থেকে। আমাদের যে মানে মেদ জমে যাচ্ছে পেটে, হ্যাঁ। নেট্রাম সাল হ্যাঁ, মেদ জমে গেছে, চেহারা ভারী হয়ে গেছে, ভারী হচ্ছে। হ্যাঁ, ওর মধ্যে জল জমে যাচ্ছে। হ্যাঁ, ফ্লুইডটা বেশি, ফ্লুইড বেশি, তাই হুম। নেট্রাম সাল। ও ব্যালেন্স করবে। নেট্রাম সাল দিলে ম্যাক্সিমাম যেটা প্রয়োজন হওয়া উচিত, যেটা থাকা উচিত, সেটা করে দেবে। শরীরটা দেখবে অনেকটা জল বেরোচ্ছে। কন্টিনিউ খেতে হবে আমাকে তো দিয়ে। কন্টিনিউ কেন খেতে হবে? যেমন ধরো তুমি যখনই কন্টিনিউ খাবে, তখন 4টা করে দানা রোজ একবার করে খাচ্ছ, দুবার দরকার নেই, একবার করে রোজ একবার করে। চলছে। যা ঘাটতি আছে আস্তে 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 ঘাটতিটা পূর্ণ হচ্ছে। তারপরে 10-15 দিন খেলে, তারপরে আবার বন্ধ করে দেবে, আবার ধরো না পরের মাসে খেলে। সবসময় মেডিসিনের মধ্যে একটা গ্যাপ থাকবেই। তুমি মাসকে মাস, বছরকে বছর দিয়েই যাচ্ছ, সেটা হবে না। ও কিন্তু অ্যাডিকশান হয়ে যাবে, সেই মেডিসিনের অ্যাডিক্টেড হয়ে যাবে। মানে ওইটার কেন? শরীরে তখন তৈরি আমাদের হবে না। শরীরে হ্যাঁ সেম জিনিস খেতে খেতে মেডিসিন কাজও করে না, ওটাও বেশি আর খাই অ্যাডিকশানও হয়ে যায়। বুঝতে পারলে? সব কিছুর উপরে অ্যাডিকশান আছে। ম্যাক্সিমাম যদি খাচ্ছ তাহলে অ্যাডিকশান হয়ে যাবে। তা বায়োকেমিক হচ্ছে, তাই কী হয়েছে? বায়োকেমিকও অ্যাডিকশান হয়। তুমি ক্যালিসাল প্রতিদিন খাও, দেখবে ক্যালিসালফের একটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে বিকেলের প্রবলেম বাড়ে। বিকেল তুমি ঠিক দেখবে, যেদিনকে না খাচ্ছ 2-3 দিন খাবে না, দেখবে কি একটা সমস্যা হচ্ছে বিকেলবেলা হলেই। বুঝতে পারলে? আমি নিজে অনেকবার বায়োকেমিক খেয়ে এই ধরনের মানে সিমটমগুলো দেখেছি। বিকেলবেলা হলেই একটা শরীর অস্থির করছে, ভালো লাগছে না। এই ক্যালিসাল খেয়ে নিলে একটু মধ্যে সব ঠিক। সব কিছুরই অ্যাডিকশান আছে। বায়োকেমিকের সাথে কী হয়েছে? অ্যাডিকশান আছে। কেন? ওটা তো ক্রুড ফর্মে, মানে মোটামুটি 6-12 পর্যন্ত সাবস্টেন্স রয়েছে ওর মধ্যে। 30-200-এর সাবস্টেন্স নেই, ওটা অল্প মানে আছে। ওই জন্য ক্যালসিয়াম গ্রুপের বলে যে দিলে 12x দিয়ে দেওয়া উচিত, শুরু করা উচিত, কারণ ক্যালসিয়াম। ওটা অ্যাডিকশন হয়ে যাবে, শরীর আর খাবার থেকে নেবে না। সব ক্ষেত্রে এটা করা উচিত, কিন্তু আমরা অনেক সময় আছে লোয়ার পোটেন্সি খুব দিলে খুব তাড়াতাড়ি কাজ হয়। এবার স্যার ক্যালসিয়াম গ্রুপ যখন আমি বয়স্ককে দেবো, তখন তো 6S দিতে হবে, যার দেখা যাচ্ছে হাড়ের জন্য হাঁটু ব্যথা, 6S কোমর ব্যথা। দেখো, তোমার এটা প্যাথোলজির উপরে তুমি বুঝতে হবে। হ্যাঁ। অর্গানোপ্যাথি যখন প্রবলেম হয়েছে, অর্গানের উপরে যখন প্রবলেম হয়েছে, তখন একটু লোয়ার পোটেন্সি দিয়েই উপরে উঠতে হবে। উঠতে হবে। যাতে ঠিক আছে। সমস্যাটা স্যার বেশি 12X দেওয়াই ভালো। হ্যাঁ, নাহলে কাজ হবে না, ভালো কাজ হবে না। লোয়ার পোটেন্সি দিয়ে ওপরের দিকে উঠতে হবে। তাহলে নেট্রাম সাল এইটা করে। আর জিভের যদি সিমটম দেখো, তাহলে দেখবে নেট্রাম মিউরের টান কি হয়, জল বুদবুদ, মানে জলের ব্যালেন্স নেই বেশি, আর না হলে প্রচণ্ড ড্রাই। দুটোর মধ্যে একটাতে ঘটনা ঘটবে। বেশি হয় হলে প্রচণ্ড কম। ড্রাই, তাহলেও নেট্রাম মিউর, নুন খেতে পছন্দ, ওই যে যেটা বলছে কথা বলতে বলতে থুতু মানে বেরিয়ে যাচ্ছে। থুতু বেরিয়ে যাচ্ছে, মানে জল জলের পরিমাণটা এক্সেস জল। excess। হ্যাঁ, অনেকের তাহলে ওটাও নেট্রাম ওটা নেট্রাম মিউর। মানে একটা মিউ হচ্ছে। হ্যাঁ। কেন? নেট্রাম মিউর তো জলের ব্যালেন্স করাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমার ব্যালেন্স যে করাচ্ছে তাকে আগে দেবো। নেট্রাম। আর জল তৈরি করছে নেট্রাম ফস, আর নেট্রাম সাল জল বার করে দিচ্ছে, এক্সেস ফ্লুইডের জল বার করে দিচ্ছে। এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু তুমি একদম হারিয়ে যাবে, মানে ভুলভাল হয়ে যাবে প্রেসক্রিপশন। নেট্রাম সাপ, নেট্রাম লাস্টের কি নেট্রাম ফস। হ্যাঁ। নেট্রাম ফস যে জল তৈরি করছে। হুম।
বুঝতে পারলে? এই বেসিকটা তোমার যদি না রাখো তাহলে কিন্তু একদম ভুল হয়ে যাবে। খুব রোগা হুম। খিনখিনে তুমি প্যাথোলজি দেখে বুঝতে পারবে। নেকটাম ফসটাকে দিতে হবে। নেটটাম মিউ রোগা। রোগা যদি এবার তখন প্রচন্ড রোগা, এবার কি আছে? জল নেটটাম সাল্প তো চেহারা ভারী হয়। ভারী হবে। হাড়ি করে দিতে হ্যাঁ, তা এখানে তোমাকে নেটটাম ফসও হচ্ছে সাইকোটিক, ওরও ভারী হয় চেহারা। আচ্ছা তা নেটটাম মিউট দিতে হবে তোমাকে। আরো আদার সিম্পটম আছে। আদার সিমটম একটু নিতে হবে। তুমি মেন্টাল সিমটম নিলে, ধর মাথার মধ্যে খুব ভার্টিগো হয়, মাথা ঘোরে খুব, নেটটাম মিউরে মাথা ঘোরে পেশেন্ট। নুন খাবার ইচ্ছা প্রচন্ড, হুম বুঝতে পারলে? হুম নুন খাই। জলের ডিসব্যালেন্স পেশেন্টের মধ্যে দেখবে, হয় কনস্টিপেটেড আর নাহলে ডায়রিয়া, দুটোর মধ্যে একটা প্রবলেম আছে। হয় কনস্টিপেশন আর নাহলে ডায়রিয়া, বারবার পাতলা পায়খানা হয়, নেটটাম মিউ। বেসিক জিনিসটা যদি মাথায় রাখো তাহলে তুমি যে কোনো রোগ প্যাথোলজি থেকেই তুমি আরামসে তুমি বায়োকেমিক বিচার করে দেবে আরামসে। এটা কখন পেশেন্ট দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে কখন ভোগে, যাবে? নেটটাম মিউ। নেটটাম তো অম্বল অ্যাসিড। অম্বল। জানতাম না নেটটাম। এটার জন্য হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার হ্যাঁ, নেটটাম মিউরে যেমন জীব হচ্ছে তোমার জল জলের ভাব বুদবুদ, নেটটাম ফসের জীব হচ্ছে উপরের দিকে একটু ইয়োলোটা, ইয়োলোইস, একটা মানে কিরম ইয়োলি, একদম সোনার কালারের যেরকম ইয়েলো ভাব আছে না, ওই রকম ধরনের ইয়েলো ভাব একটা, কিসের স্যার? ওই নেটটাম ফস। এটা কোথায় থাকে? জিভ বার করলে দেখবে ইয়েলো ভাব, ইয়েলো ভাব থাকে। একদম ব্রাইট ইয়েলো। ক্যালকেরিয়া সালফারও কিন্তু ক্যালিসালফারও কিন্তু ইয়েলো, কিন্তু সেই ইয়েলোটা কি হয়, একটা পিচ্ছিল ভাব। ক্যালিসালফের যে জীব টান, তার সিমটম হচ্ছে ইয়েলোইস ভাব, কিন্তু নেট্রাম ফসেরও ইয়েলো, কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। ক্যালিসালফের জীব হচ্ছে ইয়েলোইস পিচ্ছিল ভাব রয়েছে একটা, হ্যাঁ একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব মনে হচ্ছে একটা। আর নেট্রাম ফসের মধ্যে পিচ্ছিল ভাবটা থাকে না তো, কিন্তু ডিপ ইয়েলো কালার একটা, ঠিক আছে? একদম কালো বিশ্রী ঠোঁটকা। কালো, কালো তো তোমার নেট্রাম সালপ আছে কালো, Right. হ্যাঁ, কালো আর একটা হচ্ছে patient এসেছিল, ক্যালকেরিয়া খুব সালপ বিশ্রী আছে, কালো, জিভ হ্যাঁ। দেখে আমি হাঁ হয়ে গেছি। ক্যালিফস কালো, ক্যালিফস নার্ভের সমস্যা ওদের আছে তো, এই যে মিলে গেল। এই প্যাথোলজি থেকে কিন্তু বুঝি যায় নার্ভের সমস্যা, জিভ কালো, ক্যালিফস মিলে গেল। তোমার আমি বললাম আর তুমি বললে হ্যাঁ নার্ভের সমস্যা আছে, তো মিলে গেল। ওই হাঁটু ব্যথার জন্য এসেছিল। হ্যাঁ হ্যাঁ, তো ক্যালিফস দিতেই হবে ওকে। জিভ কালছে, ব্রায়োনিয়া, জিভগুলো কালছে, ছিট 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 ছিট, জিভ কালছে, ল্যাকেসিস, কিন্তু মেন্টাল আর ফিজিক্যাল সিমটম আমি যা পেয়েছি আরও একটু নিতে হবে তাতে আমাকে কষ্টিকা করতে হবে। কস্টিকাম। দেখো কতটা ভালো কাজ হয় কিনা। ভালো তিল বলতে। ও তিল আছে অনেক, আচ্ছা। নেটটাম সালফেট জিব্বারে তাহলে কি হবে? হ্যাঁ, নেট্রাম সালফেট হচ্ছে একটা ছাই ছাই ভাব, ধূসর কালার, জিভে জিভের মধ্যে একটা ধূসর কালার আছে, আর জিভটা তিতো তিতো ভাব একটা, কোনো সময় সবজে সবজে ভাব। কেন? নেট্রাম সালফেট হচ্ছে কি বাইলসের সমস্যা, নেট্রাম সালফের মধ্যে বাইল, পিত্ত পিত্তজনিত সমস্যায় ভুগছে, পিত্ত ঠিক মতো বেরোচ্ছে না, আর নাহলে বেশি বেরোচ্ছে, ওই জন্য বেশি বেরোলে মুক্তি তো, কোনো সময় কম বেরোচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা, লিভারের সমস্যা, গলব্লাডার হচ্ছে স্টোন, গলব্লাডারের স্টোন, নেট্রাম সালফ, গলব্লাডারের স্টোন, নেট্রাম সালফ। সাথে ক্যালকেরিয়া ফসফেট। হ্যাঁ, ক্যালকেরিয়া ফস সঙ্গে যদি স্টোন থাকে, আর প্রচণ্ড ব্যথা হলে তাহলে ফেরাম ফস সঙ্গে থেকে হবে, ফেরাম ফস, বেলেডোনা, নাক্স বম, এগুলো সব গল স্টোনের জন্য। ম্যাকফস, ভিতরে ক্লাস হচ্ছে না সব ভিতরে বলবো ভেতরে ভেতরে বসবেন স্যার? কেন ভেতরে রয়েছে তো সবাই, না সব ক্লাস হচ্ছে না? হ্যাঁ টিফিন দিয়েছে উপরে চলে গেছে না? না, আছে এখন। না না সব রয়েছে তো, এই যে না গঙ্গা। আমাদের স্টুডেন্ট আছে, স্যার কেউ নেই। স্যার নেই। ও স্যাররা কেউ না না, না বেরিয়ে উপরে গেছে।
কটা বাজে এখন? ও থাক, আমরা 1:15 ক্লাস করব। 1:15 হ্যাঁ? 1:10 সবে 4টে দশ। বাজে। হয়েই গেল আরও দেরি আছে, 1:30টার মধ্যে হয়ে যাবে সব। আর 20 হ্যাঁ, মিনিট স্যার, 4টে বাজে। হ্যাঁ। কেন এখানে কি গরম লাগছে, ওখানে কি ঠান্ডা? একটু ঠান্ডা দেখি কোথা থেকে তুমি কেমন ঠান্ডা। বাইরে গরমটা আছে। ও কেউ নেই তো, না না তার মানে ছুটি দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ না, লাঞ্চ ব্রেক। তাহলে ওইখানেই চলো। চলে আসো খুব ভালো।